আফটারনুন, জাস্ট রান্নাঘরে এলাম। চলো দেখাই কী কী রান্না হচ্ছে আজকে। এই দেখো, এইখানে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। অনেক দেরি হয়ে গেছে আর আজকে এটাকে কী মাছ বলে আমিও ঠিক জানি না। মেবি এটা বাসা মাছ হতে পারে, বুঝলে? জানি না আমি ঠিক কী মাছ, নাকি ট্যাংরা মাছ তাও জানি না, চিনি না আমি অত ঠিক মাছ। এই মাছটা হবে, ঠিক আছে? দেখতে থাকো। এইটা দিয়ে হচ্ছে ওই যেটা বললাম ছোট মাছটা, ওটা ঝোল হবে। আর এটা চিংড়ি মাছের কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে এই যে কাঁকরোল ভাজা করব। বলো, তোমাদের নিচে রান্না বান্না শেষ এতক্ষণে, আমার কিছুই হয়নি। জাস্ট রান্নাতে আসলাম, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ছোট মাছও ভাজা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছের মশলা কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষে গেলে জল দিয়ে দিব। হ্যাঁ, আর এই দেখো, যে পাতলা মাছের ঝোল করবো বলেছিলাম, তারও মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর দেখো, এত সাকসেস করে দেখো, জিরে বেটেছি, আদা বেটেছি। দেখো, পাতলা মাছের ঝোল কষে গেছে, জল দিয়ে দিলাম, এটা ফুটুক। আর এখানে দেখো, চিংড়ি মাছেরও কষে নিয়ে জল দিয়ে দিয়েছি। এরপরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব, একসাথে ফুটবে দুটো। আবার চিংড়ি মাছ আর আলু, এখানে আলু আর কচু, এটা মাখা মাখা করে করবো। এটা বসিয়ে দিয়েছি জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা দিয়ে। নামানোর আগে একটু গরম মশলা দেবো। ঘি খাই না, নাহলে ঘি দিলে ভীষণ ভালো লাগে। আর একটু মিষ্টি দেবো। আর এইদিকে দেখো, আলু ভাজা বসিয়ে দিয়েছে। আর কিছু করবো না আজকে, এই চারটেই যথেষ্ট, ডাল করবো না। দেখো, আলু ভাজা হচ্ছে। আর এখানে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছে, এটা ফুটুক ভালো করে। কচু 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 দেখো, এখনো পর্যন্ত রান্না হয়নি। কাটা বাছা, মশলা বাটা, ঠিক আছে, মাছ বাছা, ধোয়া, সবজি কাটা, আবার এগুলোকে তেল গরম করা, আবার এগুলোকে দেয়া, ভাজা। খেতে 2 মিনিট সময় লাগে না, রাখতে কতক্ষণ সময় লাগে চিন্তা করো। এই দেখো, কচু এখনো কথা বলে না, ফুটছে। আর এদিকে দেখো, এটাও হচ্ছে আস্তে আস্তে। এবার তোমরা কি করছো? তোমাদের নিশ্চয়ই স্নান টান হয়ে গেছে। আজকে আমি ইচ্ছে করে দেরি করে বসে আছি, প্রত্যেকদিন ভালো লাগে না। রাতের দিকে তো বৃষ্টি ছিল, এখন দেখি প্রচণ্ড গরম। দেখো না কীভাবে ঘামছি, দেখো সেই ঘামছি। ঘামতে ঘামতেই করতে হবে। আসলে কি বলো তো, মেয়েদের সত্যি কষ্ট গো। এই যে প্রথমে সবজি ছেলেরা কি করে, নিয়ে এসেই ছেড়ে দেয়। মেয়েদের কি করতে হয়, তারপরে ওগুলোকে বাছতে হয়, ধুতে হয়, কাটতে হয়, ঠিক আছে? কাটার পরে আবার কি মশলা করতে হয়। অনেকে মিক্সিতে করে, আমি যেরকম মিক্সিতে করি না, শিল নোড়ায় বেটে 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 মশলা করি, নিজেরও টেস্টের জন্য। আর যদি ছেলেরা যদি শুধু খেত, তাহলে মিক্সিতেই করে দিতাম। তারপরে আবার মাছ ভাজো, মাছ আসলে মাছগুলো পরিষ্কার করো, জল দিয়ে ধো। সবজি বাটা হয়ে গেলে আবার জল দিয়ে ধো। আবার কি করো, এগুলোর জন্য কড়াইতে দাও, কড়াইতে দিয়ে ভালো করে কষাও মশলা টশলা দিয়ে। তারপরে ঝোল দাও, ঝোলটা কখন ফুটবে, সিদ্ধ হবে, টেস্টি হতে হবে। না হলে তো আবার ছেলেদের হয় না, টেস্টি না হলে কথা শুনিয়ে দেবে। এত যে কষ্ট করে করা হয়, তার কোনো মূল্য নেই। একটু যদি খারাপ হয়, কথা শুনিয়ে দেবে, কিন্তু দেখবে তোমরা। তারপরে আবার খেতে 2 মিনিট, খাবার পরে আবার বাসন মাজো। এই তো কাজ, কি কষ্ট মেয়েদের সত্যি। লাস্ট কাঁকরোল ভাজা হলেই আমার রান্না কমপ্লিট। তো চলো দেখিয়ে দিচ্ছি। এটা আলু ভাজা করলাম, লঙ্কা রেখেছি। এই দেখো, লঙ্কাটা দেখেছো কত বড়? এই লঙ্কাটা আজকে খাবো। আর এই যে চিংড়ি মাছের ঝোল করেছি এখানে। আর এটা আলু কচু, যেটা বলেছিলাম, মাখা মাখা একটা তরকারি। আর এখানে যে এই মাছ দিয়ে পাতলা মাছের ঝোল করেছি। আর কাঁকরোল ভাজা তো হচ্ছেই, ওটা আর কি দেখাবো, হয়ে গেলে নামিয়ে নেবো। টাটা। যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো,
সাপোর্ট করো, আর কি বলবো, টাটা।